বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমাদের চ্যানেলের প্রিয় বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহেরবানিতে ও দয়ায় সবাই অনেক ভালো আছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব, আপনি যদি প্রত্যেক নামাজের পর মাত্র 4 শব্দের দোয়াটি কষ্ট করে 100 বার পড়েন, আপনার জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য, এবং এই রকম পরবর্তী ইসলামিক সুন্দর সুন্দর শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো চলুন শুরু করি। পাপী বান্দাদের আল্লাহ তাআলা আশার বাণী শুনিয়েছেন। বর্ণিত আছে, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সূরা জুমা আয়াত নম্বর 53। হাদিস শরীফে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তোমাদের তওবা কবুল করতেন। তাই গুনাহ হয়ে গেলে তওবার নামাজ পড়া উচিত সবার। হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ গুনাহ করে ফেলে, তারপর পবিত্রতা অর্জন করে 2 রাকাত সালাত আদায় করে আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তবে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। তাই আমরা যখনই গুনাহ করে ফেলব, তখনই আমরা 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যাব। তারপর 11 বার এই ছোট্ট দুরূদ শরীফটি পাঠ করব। দুরূদ শরীফটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে এই ছোট্ট দুরূদটি 11 বার পাঠ করবেন। তারপর আপনারা ইস্তেগফার পাঠ করবেন। তারপর এই ছোট্ট দুরূদ শরীফটি অর্থাৎ ছোট্ট এই দোয়াটি 100 বার পাঠ করবেন। দোয়াটি হলো, রব্বি ইন্নী জলামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী জলামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী জলামতু নাফসি ফাগফিরলি। এইভাবে ছোট্ট দোয়াটি 100 বার পাঠ করবেন, যার অর্থ হলো, হে আমার রব, নিশ্চয় আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আমার চ্যানেলের প্রিয় দিনদার ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা এই আমলটি অবশ্যই করবেন। মহান আল্লাহ রব্বুল আলামিন এই আমলের বরকতে আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। আমিন। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সহি শুদ্ধভাবে আমল করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।